সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল নবী, সরকারি প্রধান শিক্ষক, সিমবাগ গার্লস একাডেমি। আমি আমার প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি সেট কি, সেটের প্রকারভেদ কি, তারপরে অসীম সেট, সসীম সেট এবং সংযোগ এবং ছেদ, দুটি সেটের সংযোগ কীভাবে করতে হয়, সেট বা ইন্টারসেকশন কীভাবে করতে হয় এটা দেখিয়েছি। আজকে আমি দেখাবো উপসেট। উপসেট কি বা উপসেট কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমি দেখাবো। উপসেট হচ্ছে, যেমন আমি একটা কথা বলি, আমাদের নোয়াখালী একটা জেলা। নোয়াখালীর একটা নির্দিষ্ট সীমার ভিতরে যত জনসংখ্যা আছে এদেরকে যদি আমরা নোয়াখালী সেটের মধ্যে ধরি তাহলে আমাদের সার্কিল, এটা একটা উপজেলা, এটা কিন্তু নোয়াখালী জেলার অংশ। এবং এই সার্কিল সীমানার ভিতরে, এলাকার ভিতরে যে সকল জনসংখ্যা বসবাস করে এদেরকে যদি আমি নিয়ে একটা সেট তৈরি করি তাহলে সেটা হইব নোয়াখালী জেলা। সার্কিল যেমন একটি উপজেলা, তাহলে নোয়াখালী সেটের সার্কিলের জনসংখ্যা নিয়ে যেটা গঠিত হইবে সেটা হইবে একটা উপসেট। অর্থাৎ একটি সেটের একটা অংশ নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হয় একটা উপসেট। যেমন আমি লিখলাম একটা সেট লিখলাম, যেমন ধরো ইউ একটা সেট লিখলাম, সেটা আমি সদস্য লিখলাম 1 2 3, আবার লিখলাম এ বি, এরকম একটা সদস্য। অর্থাৎ এই 1 2 3 4 5, এই 5টা সদস্য নিয়ে একটা সেট তৈরি হয়েছে। আবার একটা সেট লিখলাম আমি এরকম, যেমন 1 3 এ, এই একটা সেট। আরেকটা সেট লিখলাম আমি 1 2, তারপরে এ বি, এই একটা সেট লিখলাম। এই দুটো সেট, একটা জিনিস লক্ষ্য করো যে এই দুটো সেটের সকল সদস্য ইউ সেটেরও সদস্য, আবার বি সেটের 1 2 এ বি এগুলিও ইউ সেটের সদস্য। অর্থাৎ এ সেটের সদস্যগুলা ইউ সেটের সদস্যগুলির একটা অংশ, আবার বি সেটের সদস্যগুলিও ইউ সেটের সদস্যগুলির একটা অংশ। এই ক্ষেত্রে এ সেটকে বলা হবে ইউ সেটের উপসেট, বি সেটকে বলা হবে ইউ সেটের উপসেট। সেক্ষেত্রে এটা কিভাবে লিখতে হয়, এটা লিখতে হয় যেমন এ চিহ্নকে সাবসেট বা উপসেটের চিহ্ন বলা হয়। এ সাবসেট ইউ, বি সাবসেট ইউ, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে হয় ইউ। এই ক্ষেত্রে যদি এখানে একটা সদস্য, যদি যেমন ধরো আমি ডি বা ই দিতাম, যদি এ সেটের সদস্য না হইতো, একটা সদস্য যদি ব্যতিক্রম হতো যে এখানে নাই, তাহলে সেক্ষেত্রে এই তোমার ইয়ে হইতো, এটা উপসেট হইতো না। এগুলো উপসেট। এবার আমরা আলোচনা করব সার্বিক সেট। সার্বিক সেট, আচ্ছা উপসেট আমি বলছি এটা হচ্ছে ইউর উপসেট, বিটা হচ্ছে ইউর উপসেট। তাহলে ইউটা এ আর বি এর কি? ইউটা হচ্ছে এ আর বি এর সার্বিক সেট। অর্থাৎ উপসেট কতগুলি উপসেটের সাপেক্ষে এই যে বড় সেটের অংশ, সে বড় সেটটা হচ্ছে সার্বিক সেট। তাহলে আমরা সার্বিক সেট কি জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। যেমন পূরক সেট কি জিনিস, এই যে ইউ সেটের মধ্যে যে সদস্যগুলি আছে সেখান থেকে এ সেটের সদস্যগুলি যদি আমি বাদ দিই তাহলে যেগুলি থাকবে সেগুলি হবে এ সেটের পূরক সেট। ইউ সেট থেকে বি সেটের সদস্যগুলি যদি আমি বাদ দিই তাহলে যে সেটটা তৈরি হবে সেটা হইব বি সেটের পূরক সেট। আর এটা প্রকাশ করা হয় এভাবে, যেমন এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ, এটাকে আমরা এ উপরে আমরা একটা সি দিব বা এভাবে প্রকাশ করতে পারি এই ডট চিহ্ন দ্বারা। এটা হবে পূরক সেট। এটা কিভাবে লিখবো, যেমন এ সেটের পূরক সেট হবে যেমন ইউ, আমরা এইভাবে লিখতে পারি, বা ইউ বাদ
এইভাবে লিখতে পারি, যেভাবে লিখি আমাদের হবে। যেমন আমি যদি লিখি, আমরা এ সেটের পুরুষ সেট নির্ণয় করি, তাহলে সেটা আসবে এইভাবে 1 2 3 এ বি, তারপরে বাদ কি যাবে এ সেট। এ সেটের সদস্যগুলো কি আছে 1 3 এ। তাহলে আমাদের এই 1 3 এ চলে গেলে আমাদের আর কি থাকতেছে কত 2 না, হ্যাঁ 1 3 চলে গেলে থাকতেছে আমাদের 2, আর এ চলে গেলে আর বি থাকতেছে 2, বি। তাহলে এ সেটের পুরুষ সেট হবে, পুরুষ সেটের সদস্য হবে 2, বি। এটা হচ্ছে পুরুষ সেট। এবার আমি আলোচনা করব নিঃছেদ সেট নিয়ে। নিঃছেদ সেট এটা হচ্ছে দুটি সেটের মধ্যে যদি কোনো কমন সদস্য না থাকে, অর্থাৎ দুটি সেটকে যদি আমি সেট করি, সেট করার পরে যদি এখানে ফাঁকা সেট পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেট দুটিকে নিঃছেদ সেট বলা হবে। অর্থাৎ এদের মধ্যে কোনো কমন সদস্য নেই। যেমন একটা সেট হলো যেমন 1 3 5, আর একটা সেট হলো এরকম 2 4 6। এখন আমরা যদি এটাকে এ ইন্টারসেকশন বি করি, তাহলে দেখা যাবে এদের মধ্যে কমন কোনো সদস্য নাই। সেক্ষেত্রে আমরা কি পাবো, ফাঁকা সেট বা পরি পাবো। তো এই ক্ষেত্রে এ এবং বি এই দুটা সেটকে বলা হবে পরস্পরের নিঃছেদ সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি একটা অনুশীলনের একটা অঙ্ক করে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব। আশা করি এতক্ষণ আমি যে তথ্যগুলি আলোচনা করছি, সূত্রগুলো আলোচনা করছি, নিয়মগুলো আলোচনা করছি, তোমরা বুঝতে পারছো। এখন আমি বইয়ের একটা অঙ্ক করে দিলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের পাঠ্য বইয়ের 123 পৃষ্ঠা 13 নং অঙ্কের 13 খ অঙ্কটা করতেছি। এখানে দেওয়া আছে ইউ সেট সমান হচ্ছে 1 2 3 4 5 6 7। এ সেট আছে 1 2 5, বি সেট আছে 2 4 7। আমরা এ ইন্টারসেকশন বি হোল ডট ইকুয়াল প্রমাণ করব এ ডট ইউনিয়ন বি ডট। আমি প্রথমে আসি, লেফট সাইডটা আমরা মানটা বাইর করি কত আসে দেখি। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এটার মানটা বাইর করব। এ ইন্টারসেকশন বি বার করতে গেলে 1 2 5 ইন্টারসেকশন 2 4 7। এখানে আমাদের কমন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, যেটা উভয় জায়গায় আছে। সেখানে আমরা দেখলাম যে মাত্র 2 আছে উভয় জায়গায়, তাইলে সমান 2। এরপর আমরা লেফট সাইডে যেটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টারসেকশন বি হোল ডট, এই মানটা বাইর করেও আমরা। তাহলে আমাদের এটার পুরুষ সেট, অর্থাৎ এই ইন্টারসেকশন বি সেটের পুরুষ সেট বাইর করি। তো এই ইন্টারসেকশন বি সেটের পুরুষ সেট বাইর করতে হলে আমাদের সার্বিক সেট থেকে এই সেটের সদস্যগুলোকে বাদ দিতে হবে। বাদ দিলাম, এরপর আমি লিখে ফেলি 1 2 3 4 5 6 7। আর এই তাহলে আমাদের ইউজ হলো 1 2 3 4 5 6 7, আর এই ইন্টারসেকশন বি হবে 2। তাহলে আমাদের 2 বাদ যাবে, বাদ গেলে আর কি থাকতেছে আমাদের 1 3 4 5 6 7। এগুলো আমাদের লেফট সাইড। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড বার করতে আমরা এ ডট, অর্থাৎ এ সেটের পুরুষ সেট বার করব। এ সেটের পুরুষ সেট বার করতে হলে আমাদের কী করতে হবে, ইউ সেট বাদ এ সেট। ইউ সেট লিখবো আমি 1 2 3 4 5 6 7, বাদ এ সেট আসতেছে আমার 1 2 5, 1 2 5। তাহলে আমার থাকতেছে কি 1 2 গেল, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে না, 6 7। আমি বি ডট বাইর করুন। বি সেটের পুরুষ সেট হবে ইউ সেট বাদ এ সেট। সেক্ষেত্রে আমার হবে, আমার লিখবো আমি 1 2 3 4 5
6 7 বি সেটের পুরুষ সেট, ইউ সেট বার বি সেট। এরপরে বার যাবে আমার বি সেট। বি সেট কি আছে? 2 4 7। সেখানে আমার থাকবে 1 2 থাকবে না, 3 থাকবে, এরপরে 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে না, 7 বি সেটে আছে। এটা হচ্ছে এ ডট সেট, বি ডট সেট। এখন শিক্ষার্থীরা এবার দেখাও, আমরা এবার রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ডট ইউনিয়ন বি ডট, অর্থাৎ এ সেট এবং বি সেটের ইউনিয়ন করবো আমরা। তো আমরা এ ডট সেট অর্থাৎ এ সেটের পুরুষ সেট, এ কমপ্লিমেন্ট অফ এ পাইছি আমরা 3 4 6 7, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট পাইছি আমরা 1 3 5 6। এটাকে আমরা এখন ইউনিয়ন করব। ইউনিয়ন করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা সবগুলো নিয়ে আসবো। আমরা 1 5 3 দুটো জায়গায় আছে, একবার বসবে, 4 বসবে, 5 বসবে, 6 বসবে, 7 বসবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডের সাথে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডে আমরা এই মানটা পেয়েছি, ঠিক রাইট হ্যান্ড সাইডে আমরা এই মানটা পেয়েছি। তাহলে কি সমান হবে? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণিত। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনায় আমরা যেভাবে যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছ। তোমরা অনুশীলনীর, তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনীর বইয়ের মধ্যে যে অঙ্কগুলি আছে তোমরা এগুলি করবা। এগুলি করতে গিয়ে কোথাও যদি কোনো সমস্যা পড়ে তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে অবশ্য আরেকটা জিনিস আলোচনার বাইরে আছে, সেটা হলো ব্যানচিত্র। ব্যানচিত্র হচ্ছে বিজ্ঞানী জন ব্যান চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে, কতগুলো চিত্রের মাধ্যমে উনি সেটকে ব্যাখ্যা করছেন। এখানে ওনার নাম অনুসারে ওই চিত্রগুলোর নাম হচ্ছে ব্যানচিত্র। আমি আমার পরবর্তী ভিডিওতে ব্যানচিত্রটা নিয়ে আলোচনা করব। তোমাদের অন্যান্য কোনো সমস্যা থাকলে যদি তোমরা কমেন্টস করে জানাও তাহলে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখবে, প্রয়োজনে বাইরে হতে হলে মাস্ক ব্যবহার করবে, অর্থাৎ সতর্কতা সবসময় অবলম্বন করবে। আমি আগের ভিডিওতে বলেছি জীবন বাঁচাতে সতর্কতা, জীবন সাজাতে শিক্ষা। আর সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।